মোটেই সহ্য করতে পারছো না বাবা। ছি ছি ছি, এত নিচ মনোবৃত্তি তোমার। কি বলছিস দিব্যেন্দু? আমি আমি তোকে দেউলে করতে চাইছি? নয়তো কি, একসঙ্গে আমি অনেকগুলো টাকা মাইনে পাই, তা দেখে তোমার চোখ কাটিয়ে যাচ্ছে। ভেবেছো আমি বুঝি না? তোমার বোঝা উচিত আজ আমি অনেক বড় হয়েছি। আমি জানি তুই আজ অনেক বড় হয়েছিস, কিন্তু বড় হলে যে মানুষের স্নেহ মায়া মমতার অপমৃত্যু ঘটে এটা আমার জানা ছিল না বাবা। তার মানে কি বলতে চাও তুমি? আমি আমার জন্য কিছু বলতে চাই না বাবা। সূর্য তোদের একমাত্র বোন, ভাগ্যদোষে চন্দন তার চাকরিটা করিয়েছে, তার দুরবস্থায়। অসম্ভব। আমি আগেও বলেছি, এখনো বলেছি, আমি কোন রকম অর্থ সাহায্য করতে পারবো না বাবা। বোনের প্রতি তোর কর্তব্য। কর্তব্য কর্তব্য আর কর্তব্য, কটা কর্তব্য পালন করবো বলতে পারো? বাড়িতে তোমরা তিনটা লোক বসে বসে খাচ্ছ, তা এরপরেও আমি আর কারো বোঝা বহন করতে পারবো না বাবা। এত বড় কথা তুই বলতে পারলি বাবা? ওরে, আমি ইচ্ছে করলে সূর্যকে অনেক বড় ঘরে বিয়ে দিতে পারতাম, কিন্তু আমি তোদের মুখের দিকে তাকিয়ে আমি তা করতে পারিনি, আমি তা করিনি বাবা। ধনির ঘরে সূর্যকে বিয়ে দিলে আমি যে তোকে উচ্চশিক্ষিত করতে পারতাম না। তোমার ওই একই কথা শুনতে শুনতে আমার কান দুটা পচে গেছে বাবা। বলো, আমাকে লেখাপড়া শেখাতে গিয়ে তোমার কত টাকা খরচ হয়েছে? কত টাকা দিলে তোমার এই পিতৃঋণ শোধ হবে? বলো আজ আমাকে। ঋণ শোধ করতে চাইছি? সন্তান কি কখনো পারে পিতৃঋণ শোধ করতে? আরে তুই তো অনেক বড় বড় বই পড়েছিস, বলতো বাবা কোন বইয়ে লেখা আছে সন্তান টাকার বিনিময়ে তার পিতার ঋণ শোধ করেছে? আমি আমি সেই বইটা নিয়ে আমার মতো সব লেখা হতভাগ্য পিতাদের পড়াবো, যাতে তারা সময় থাকতে সাবধান হয়ে যায়। আমার মতো চোখের জলকে তারা যেন সম্বল করে বাঁচার কথা না ভাবে। ব্যাস, অমনি তোমার চোখে জল এসে গেল। এই কারণে অকারণে চোখের জল ফেলার স্বভাবটা তোমার এখনো গেল না বাবা। তুই বুঝবি না দিব্যেন্দু, কতখানি আঘাত পেলে পিতার চোখ দিয়ে জল ঝরে। তুই যেদিন সন্তানের পিতা হবি সেই দিন তুই বুঝতে পারবি সন্তানের অবজ্ঞা পিতার বুকে কতখানি বাজে। পারছি না, আমি আর পারছি না। এই যে খোকা, হ্যাঁ মা। হ্যাঁ রে, বৌমা কি আমাদের একটু আপন ভাবতে পারে না? কেন, তোমাদের কোন ভাড়া ভাতে ছাই দিয়েছে শুনে? বৌমা দিন রাত আমাদের লাঞ্ছনা গঞ্ছনা দেয়, এমনকি খাবার খোটাও দেয়। তুই তো সব সময় বাড়িতে থাকিস না, তাই তোর চোখে পড়ে না। আমরাও তো মানুষ, এভাবে আর কতদিন সহ্য করবো বল? তোমরা তোমাদের স্বভাবের জন্যই তোমরা লাঞ্ছনা গঞ্জনা খাচ্ছ মা, তার জন্য আমি কি করতে পারি? দিব্যেন্দু, তোর কিছু করার নেই বাবা। না নেই, আমি জানি তনুশ্রীকে তোমরা মোটেই পছন্দ করতে পারো না। তোমাদের যত ভালোবাসা সব ওই তোমার মেয়ে সূর্যর উপর। আসলে তনুশ্রী পরের ঘরের মেয়ে কিনা, তাই তাকে তোমরা দু পায়ে মারিয়ে চলতে চাও। তাহলে সেই কেন তোমাদের শ্রদ্ধাভক্তি করবে? তোমাদের এই দুর্ব্যবহারই আজ তাকে মুখ খুলতে বাধ্য করবে। এ তোর ভুল ধারণা বাবা, এ তোর ভুল ধারণা। তুই বিশ্বাস কর, বৌমাকে আমরা আমাদের মেয়ের চেয়েও বেশি ভালোবাসি। বৌমাই তো এবারে লক্ষ্মী। তাই যদি ভাবতে, তাহলে তার বিরুদ্ধে কথা বলে বলে আমার কানটাকে ভারী করে তুলতে চাইতে না। ওরে না না, বৌমার বিরুদ্ধে আমি তোর কান ভারী করতে চাই না খোকা। আমি শুনতে চাইছি, বৌমাকে তুই একটু বুঝিয়ে বল, আমরা আর কদিনই বা বাঁচবো বল? যেই কটা দিন আছি বৌমা যেন আমাদের মহারানী বলে অপরাধ করতে হবে নাকি? রাজ্য তো নেই, তুমি মহারানী সাহেবের এত সাহস? বৌমা, তুমি ছি ছি, আপনি নিজ জানতাম, কিন্তু এতখানি নিজ আমার জানা ছিল না। জানো তো, আমার সাজের টিয়া পাখিটা খাঁচা খুলে উড়িয়ে দিয়েছে, তাই নিয়ে দু কথা বলেছি। অমনি আমার বিরুদ্ধে তোমার কাছে অভিযোগ জানাতে এসেছে। বলি কি করলে আপনার ছেলে? তাকে আমার মাথাটা কেটে নিল। বৌমা, দিব্যেন্দুর যদি সত্যি শাসন থাকতো
তাহলে তুমি আমাদের আজ মানুষই ভাবতে, আমাদের অমানুষ ভাবতে না। দেখছো গো, আমাকে শুধু আমাকে ভালোবাসো, এটা ওরা মোটেই সহ্য করতে পারে না। কি আমি? তুই যে কি তা তুই নিজেই ভালোভাবে জানিস বাবা, এ আমার বলার অপেক্ষা রাখে না। দেখছো তোমার খাচ্চা পড়ছে, আবার তোমাকে কেমন চোখ রাঙিয়ে শাসন করছে। ছি ছি, ওদের লজ্জা বলতে কিছুই নেই। ও মা, দিব্যেন্দু তোমার স্বামী হবার আগে ও আমাদের সন্তান, তাই ওর ওর প্রতি তোমার অধিকারের চেয়ে আমাদের অধিকার কম নয়। দেখো দেখো, আমাকে শুধু শুধু কেমন অপমান করছে। আমি তো অন্যায় কিছু বলিনি। ওগো, তুমি আর বিহিত করো, নইলে এই নরককুণ্ডে আমি আর এক মুহূর্তেও থাকতে পারবো না। হ্যাঁ, বিহিত তো আমি করবই। বাবা, তনুকে এইভাবে অপমান করার সাহস তুমি কোথায় পেয়েছো? ও মাকে দুটো কথা বলেছি বলে তোর খুব গায়ে লেগেছে দিব্যেন্দু। আর বৌমা যে তোর সামনে দাঁড়িয়ে তোর এই বৃদ্ধ বাবা মাকে অযথা অপমান করে যাচ্ছে, তোতে তোর গায়ে লাগছে না দিব্যেন্দু? আমরা অস্তাচলগামী সূর্য বলে সংসারে কি আমরা এতই মূল্যহীন? চোখের জলে কি আমাদের একমাত্র পাওনা? ওগো, তোমার দুটি পায়ে পড়ি, তুমি চুপ করো। আমরা যে বাবা মা, সন্তানের দেওয়া সমস্ত আঘাত আমাদের নীরবে সহ্য করতে হবে। পুরো শকুনকে আমাদের পিছনে লেলিয়ে দেওয়ার সাথে মার জানতে হবে না। বৌমা, শোনো বাবা, আমি তোমাদের আমার শেষ কথা জানিয়ে দিচ্ছি। যদি তোমরা তোমাদের স্বভাবের পরিবর্তন না করো, যদি আমার তনুশ্রীকে তোমরা মানে নিতে না পারো, তাহলে তোমরা যে দুবেলা দুমুঠো খেতে পাচ্ছ, এটাও আজ থেকে বন্ধ হয়ে যাবে। দিব্যেন্দু, তুই তনুশ্রীকে আমি অগ্নিনারায়ণ সাক্ষী করে বিবাহ করেছি বাবা। সেহেতু তার ভালো মন্দ দেখাশোনা করা আমার নৈতিক কর্তব্য। আর সেই কর্তব্য থেকে তোমরা হাজার চেষ্টা করলেও আমাকে কোনোদিনও বিরত করতে পারবে না। কোনোদিনও না, কোনোদিনও না। মমতা, কিন্তু কথাগুলো মনে রাখবেন, এ আপনার সন্তানের আদেশ নয়, এ আমার স্বামীর আদেশ। শুনলে শুনলে মমতা, আমাদের সুযোগ্য সন্তানের কথাগুলো শুনলে? হায় রে অদৃষ্ট, এই জন্যই কি নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে ছেলেকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছিল? জবাব দাও, জবাব দাও চলমান শতাব্দীর মানব সমাজ। সন্তান মানুষ করে তার কাছে একটু সুখের আশা করা কি অপরাধ? তাকে ঘিরে স্বপ্ন দেখা কি অন্যায়? ওগো, তোমার অসুস্থ শরীর, তুমি চুপ করো। আমি যে চুপ করে থাকতে পারছি না মমতা। আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেছে। আর তুমি তুমি এলে সংসার আদালতের মহামান্য বিচারকের কাছে সুবিচার প্রার্থনা করতে। মহামান্য বিচারক নিরপরাধীকে শাস্তি দিয়ে অপরাধীকে বেকসুর খালাস করে দিয়ে চলে গেল। বাহ বাহ, কি চমৎকার বিচার, কি সুন্দর মানবতা। তুমি কাঁদছো? আমি আমি শুধু একাই কাঁদছি না মমতা, তোমার অন্তরটাও যে পুড়ে খাক হয়ে যাচ্ছে আমি তা জানি মমতা। কিন্তু আজ আমি এমনই অক্ষম, না পারছি নিজেকে শান্ত রাখতে, না পারছি তোমার দুঃখে সান্ত্বনা দিতে। আর কেন, আর কেন ঠাকুর আমার সুখ শান্তি কানায় কানায় পূর্ণ হয়ে গেছে? তুমি আমাকে মুক্তি দাও ঠাকুর, তুমি আমাকে মুক্তি দাও। ওগো, তুমি এভাবে ভেঙে পড়ো না। তুমি ভেঙে পড়লে আমি যে শেষ হয়ে যাব।
বাবুদা, অযোধ্যা রাজ রামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য স্বেচ্ছায় নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে বনবাসে চলে গিয়েছিলেন। আর এ যুগের রামচন্দ্র আধুনিকা সীতার কাছে তার বিবেক মনুষ্যত্ব বিকিয়ে দিয়ে হতভাগ্য দশরথের চোখের জলে স্নান করিয়ে জীবনকে ভরিয়ে তুলতে চাইছে মমতা। হতভাগ্য দশরথের বুক ফাটা কান্না, কৌশল্যা জননীর মর্মভাঙা হাহাকার রামচন্দ্রের কঠিন হৃদয়কে এতটুকু স্পর্শ করছে না। মমতা, চুপ করো ওগো, তুমি চুপ করো। আজ সারাদিন তোমার কিছু খাওয়া হয়নি, চলো দুটো কিছু খাবে চলো। না না, এতে আমি পারবো না মমতা। তুমি আমাকে খাবার কথা বলো না। আমার সূর্য, আমার দাদু ভাই আজ 3 দিন অনাহারে রয়েছে। কঠোর দারিদ্র্যের নিষ্পেষণে তারা তিল তিল করে মৃত্যুর মুখে ঢলে পড়ছে। আমি যে নিজের হাতে মেয়েটাকে জলে ভাসিয়ে দিয়েছি মমতা। না না, তুমি আমাকে খাবার কথা বলো না মমতা। খাবার খাবার যে আমার গলা দিয়ে নামবে না মমতা, আমার গলা দিয়ে নামবে না। আমাদের মতো সূর্যেরও কপাল ভেঙেছে। হতভাগিনী হয়তো কেঁদে কেঁদে শেষ হয়ে যাচ্ছে। কাঁদবে না, আমরা যে মা হয়ে তার বুকে তাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়েছি। দিব্যেন্দুর ভবিষ্যৎ গড়তে গিয়ে সূর্যের ভবিষ্যৎ আমরা অন্ধকারে ঢেকে দিয়েছি। অথচ দিব্যেন্দু আজ আমাদের না না উপযুক্ত সন্তানের কাছে বাবা মায়ের এটাই তো পাওনা, এটাই তো পাওনা। পৃথিবীটা কত সুন্দর, অথচ সব সৌন্দর্য থেকে আজ আমি বঞ্চিত। ঠাকুর, তুমি তো অন্তর্যামী, বলো দয়াময়, আমার কোন পাপে আজ আমাকে এত বড় শাস্তি ভোগ করতে হচ্ছে ঠাকুর? কাকা বাবু কেমন আছে? কে? আমি বিপুল। বিপুল, তুমি? আপনার জন্য খুব কষ্ট হয় কাকা বাবু। সত্যের পূজারী আপনি, জীবনে কারো অনিষ্ট করেননি, অথচ এত বড় দুর্ঘটনা আপনার জীবনে ঘটে গেল। শেষ বয়সে আপনাকে অন্ধ হয়ে। অদৃষ্ট বাবা, সবই আমার পড়া অদৃষ্ট। এর জন্য আমার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আমি কিন্তু আপনার কাছে একটা আবেদন নিয়ে এসেছি কাকা বাবু। আবেদন আমার কাছে? হ্যাঁ কাকা বাবু। তুমি তুমি নিশ্চয়ই আমার সঙ্গে রসিকতা করছো বাবা। এ কথা কেন বলছেন কাকা বাবু? আজ আমি রিক্ত, নিঃস্ব, অসহায়,
কারো আবেদন পূর্ণ করতে পারি। নিজেকে আপনি এত ছোট ভাববেন না কাকা বাবু। বিপুল, বলুন কাকা বাবু, আপনি আমার আবেদন রাখবেন? রাখবো বাবা, নিশ্চয়ই রাখবো। কথা দিচ্ছেন? শুধু কথা নয় বাবা, আমি ঈশ্বরের নামে শপথ করে বলছি, তোমার আবেদন আমি নিশ্চয়ই রাখবো। ঈশ্বরের নামে শপথ? হ্যাঁ বাবা, জীবনে আমি কোনদিন কাউকে বিমুখ করিনি, আর আজ আমি তোমাকেও করব না। সে আমি জানি কাকা বাবু, এই জন্য তো আপনার ওপর অনেক অগাধ বিশ্বাস। বলো বাবা, কি তোমার আবেদন? এমন কিছু নয় কাকা বাবু, আমি আপনার দুর্বার সমস্ত ভার নিয়ে আপনাকে ভারমুক্ত করতে চাই। তার মানে আমি দুর্বাকে বিয়ে করতে চাই। পূর্বার সঙ্গে তোমার বিয়ে? না না, তা হয় না, হতে পারে না। কেন হতে পারে না কাকা বাবু? সে তুমি বুঝবে না, কিন্তু আমি জানি দুর্বা অলোককে ভালোবাসে, আর অলোকও দুর্বাকে ভালোবাসে। তাই আমি সবকিছু জেনে শুনে দুটো সরল প্রাণকে বিচ্ছেদের আঘাত তুলে দিতে পারি না। ওদের রঙিন স্বপ্নকে আমি গলা টিপে খুন করে দিতে পারবো না। আপনি? আমি দুর্বার বাবা ঠিকই, তার সঙ্গে আমি অলোকেরও শুভাকাঙ্ক্ষী। তাই আমি পারি না ওদের একজনকে আরেকজনের কাছ থেকে ছিন্ন করতে। তুমি তুমি আমাকে ক্ষমা করো বিপুল। সে কি, একটু আগে আপনি ঈশ্বরের নামে শপথ, আপনি আমাকে বৈমুখ করবেন না? তাহলে আমি কি বুঝবো? আপনি একটা ভণ্ড, প্রতারক, মিথ্যাবাদী। চুপ করো, চুপ করো বিপুল, তুমি চুপ করো। আমি ভণ্ড, আমি প্রতারক, আমি মিথ্যাবাদী। চিরদিন আমি মিথ্যাকে ঘৃণা করে এসেছি, আর আজ তুমি আমার সরলতার সুযোগ পেয়ে আমাকে তুমি মিথ্যাবাদী সাজাতে চাইছো? না না, এত তুমি নির্দয় হয়ে না বিপুল। আমি তোমাকে জোরে জোরে মিনতি করছি, তুমি তোমার কথা ফিরিয়ে নাও। শেষ বয়সে আমাকে নরকগামী করো না। আমি আমার কথা ফিরিয়ে নিলেও আপনি আপনার বিবেকের কাছে কি উত্তর দিবেন কাকা বাবু? শুধু আপনার বিবেক কি প্রশ্ন করবে না? ঈশ্বরের নামে আপনি শপথ করেছেন, আমি নরকগামী হব। জীবনে তো আমি কোনোদিন কিছু পাইনি, তাই বলে আমার দুর্বামায়ের জীবনটাকে আমি ব্যর্থতার হাহাকারে ভরিয়ে দিতে পারবো না, কিছুতেই না। বেশ, আপনি যখন চান না তখন আমি আর জোর করছি না। তবে হ্যাঁ, একটা কথা কাকা বাবু, আপনার বাড়িটা আমি অনেক দিন ধরে রেখেছি, আর তা সম্ভব নয়। আমার টাকার বিশেষ প্রয়োজন, তাই কালই সুদ সমেত সমস্ত টাকা ফেরত দিয়ে দিবেন, নইলে নইলে কালই আপনাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কি বলছো বিপুল? আমাকে বসত বাড়ি ছেড়ে দুর্বার হাত ধরে
পথে নেমে যেতে হবে। কি করব বলুন? আমি তো আর দান ছত্র খুলে বসিনি। আপনার প্রয়োজনে আমি টাকা দিয়েছি, আবার আমার প্রয়োজনে আপনি টাকা ফেরত দিবেন, এটাই তো হওয়া উচিত। আমি জানি তোমার টাকার অভাব নেই, আর তুমি এটাও জানো টাকা দেওয়ার মতো সামর্থ্য আমার নেই। তাই প্রতিহিংসা পূরণ করতে তুমি আমাকে বসত বাড়ি থেকে উচ্ছেদ করতে চাইছো। না না না, এতখানি তুমি নির্দয় হয়ে না বিপুল। এই অবস্থায় আমার 7 পুরুষের ভিটে ছেড়ে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? দয়া করো, দয়া করো বিপুল, আমাকে তুমি দয়া করো। সাধ করে কেউ দুঃখকে বরণ করে নিলে আমি কি করতে পারি বলুন? কাল আপনাকে বাড়ি ছাড়তেই হবে। অবশ্য আমার প্রস্তাবে সম্মত হলে আমি সম্মত। এ তুই কি বলছিস রে মা? ওরে না না, আমাকে বাঁচাতে তুই দুঃখের পাহাড় বুকে তুলে নিস না রে মা। দুঃখ করছো কেন বাবা? আমার জন্য তুমি নরকগামী হবে? এই 7 পুরুষের ভিটে ছেড়ে তুমি রাস্তায় গিয়ে দাঁড়াবে? ঠিকই তো, তোমার প্রতি কাকা বাবু কৃতজ্ঞতা থাকবে, তাই বলে ওকে নরকগামী হতে দেওয়া উচিত নয় বাবাজি। আপনি এখন আসুন। আসবো তো বটে, তাহলে সামনের লগ্নে আপনি যা চাইবেন তাই হবে। এই না হলে ভারত নারী। সত্যি তুমি বাবার আদর্শ মেয়ে। তোমাকে জীবন সঙ্গিনী রূপে পেয়ে আমি ধন্য হব, ধন্য হবে আমার জীবন। এ তুই কি করলি রে মা? এ তুই কি করলি? পলকের কাছে তুই কি জবাব দিবি, আর আমি বা কি জবাব দেব? সেসব তোমাকে ভাবতে হবে না বাবা। আমি নিজেকে এই বলে সান্ত্বনা দিতে পারবো, আমার আত্মবলির বিনিময় রক্ষা হয়েছে আমার এই 7 পুরুষের ভিটে। দুর্বা, আমাদের এই 7 পুরুষের পবিত্র ভিটে রক্ষা করতে না পারলে স্বর্গ থেকে পিতৃপুরুষরাই শুধু তোমাকে অভিশাপ দেবে না বাবা, আমাকেও দেবে। তাতে তুমি বলো বাবা, তাতে কি আমি সুখী হতে পারি? পারি না, সুখী হতে পারি না। দুর্বা, ওরে মা আমার, কেঁদো না বাবা, তুমি এইভাবে কাঁদলে আমি যে ভেঙে পড়বো। আমার দারিদ্র আজ তোকে দুঃখের সাগরে ভাসিয়ে দিচ্ছে রে মা। আমাকে ঋণ মুক্ত করতে আজ তুই দুঃখের পাহাড় বুকে তুলে দিচ্ছিস। ওরে, এরপরেও কি আমার চোখে জল ভাসিয়ে থাকতে পারে রে মা? বাবা, ওরে না না, আমার মতো অপদার্থকে আমার মতো অপদার্থকে তুই বাবা বলে ডাকিস রে মা। সন্তানের মুখের হাসি যে বাবা কেড়ে নেই, তার যে বাবা হওয়া সাজে না রে মা, তার যে বাবা হওয়া সাজে না।
ঠাকুর তুমি আমাকে মুক্তি দাও ঠাকুর, বিস্মৃতির অতল তলে তুমি আমাকে তলিয়ে দাও। আমি যেন আমার বাবাকে ঋণ মুক্ত করতে পারি ঠাকুর, ঋণ মুক্ত করতে পারি। ঘটকের দাবি মানতে হবে, ঘটকের দাবি মানতে হবে, মানতে হবে ঘটকের দাবি মানতে হবে, মানতে হবে মানতে হবে ঘটকের পত্র সম্পত্তি কেড়ে নেওয়া চলবে না, চলবে না চলবে না ঘটকের পত্র সম্পত্তি কেড়ে নেওয়া চলবে না, চলবে না চলবে না ঘটকের সম্পত্তি কেড়ে নেওয়া চলবে না। চলবে না